আসসালামু আলাইকুম। আমাদের রিওর প্রোগ্রাম V1 এবং রিওর প্রোগ্রাম V2 দুইটা অ্যাপ্লিকেশন চালু আছে। আপনারা যদি দুইটা অ্যাপ্লিকেশনে একসাথে কাজ করতে পারেন তাহলে খুব ইজিলি আপনারা লিমিট শেষ করতে পারবেন এবং মানে ডাবল ইনকাম করতে পারবেন। আর আপনারা যদি একটা অ্যাপ্লিকেশনে কাজ করেন শুধু, তাহলে একটা অ্যাপ্লিকেশনে আপনাদের যে সময় নষ্ট হবে ওই সময়ের মধ্যে আপনারা চাইলে দুই অ্যাপ্লিকেশনে কাজ করতে পারবেন। তাহলে কেন শুধু শুধু একটা অ্যাপ্লিকেশনে আপনারা কাজ করবেন, দুইটা অ্যাপ্লিকেশনে আপনারা কাজ করবেন। এখন কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ভিপিএন, এই ভিপিএনটাতে আপনারা কাজ করবেন। আমি গ্রুপে এই ভিপিএনের লিঙ্ক দিয়ে দিব, অলরেডি দিয়ে দিছি। কিভাবে কাজ করতে হবে আমি বলে দিচ্ছি। এই অ্যাপ্লিকেশনের ডাটা ক্লিয়ার করবেন, আগে চেপে ধরে রাখবেন, তারপর অ্যাপ ইনফোতে যাবেন। অ্যাপ ইনফোতে গিয়ে ক্লিয়ার ডাটা, ক্লিয়ার অল ডাটা দিলাম। এখন হচ্ছে আমরা এই ভিপিএনটাতে ঢুকবো। তো এখানে যাওয়ার পর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে দিয়ে তারপর হচ্ছে আমরা আবার এরকম আসবে, আবার ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর অ্যালাউ, এখানে দেখেন যে এরকম ইন্টারফেস আসবে। আমরা উপরের যে ফাস্টেস্ট লোকেশন এখানে ঢুকে যাব। ঢোকার পর এখানে দেখেন যে অনেক সার্ভার আছে, ইউএস কান্ট্রিরই অনেক সার্ভার আছে। এই যে ইউএস সেটেল, তারপর হচ্ছে ইউএস আটলান্টা, ইউএস চিকাগো, তারপর এই যে এখানে দেখেন ইউএস মিয়ামি, এই যে নিউ ইয়র্ক, ডালাস, মানে অভাব নাই কিন্তু। এর নিচেও আছে এই যে লস অ্যাঞ্জেলস, সান্তা ক্লারা, এগুলো সব কিন্তু ইউএস। হ্যাঁ, আর প্রত্যেকটারই দেখেন কতগুলো সার্ভার। লস অ্যাঞ্জেলস দেখেন 9টা সার্ভার, সান্তা ক্লারাতে 3টা, তারপর হচ্ছে আপনি উপরে দেখেন আরিজোনা, এটাতে 12টা, ডালাসে 14টা, ইউএস নিউ ইয়র্ক 16টা, ঠিক আছে, মায়ামিতে 30টা, তারপর কি আটলান্টাতে 39টা। ধরেন আমি আটলান্টার একটা সার্ভার আমি কানেক্ট করব। এখানে দেখেন যে 27, 24, 13, 11, 32, মানে সার্ভারের কিন্তু অভাব নেই। হ্যাঁ, এখানে দেখেন যে 39টা লেখা আছে, 39টা সার্ভারই এখানে আছে আটলান্টার। তো আটলান্টার ধরেন 27 নাম্বার সার্ভারটা আমি এখন কানেক্ট করব। এটা কানেক্ট হয়ে গেল। এখন আমরা ফোনের সেটিংস অপশনে গেলাম। সেটিংস অপশনে গিয়ে গুগলে যাব। গুগলে গিয়ে অল সার্ভিসে গিয়ে অ্যাডসে গিয়ে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি কনফার্ম দিব। এটা কনফার্ম দিলেই রিসেট অ্যাডভার্টাইজিং আইডি হয়ে যাবে। নিচে দেখেন অ্যাডভার্টাইজিং আইডি রিসেট, এই লেখাটা আসবে। তো 2-3 বার দেওয়ার পরে এই যে আমাদের এখন রিওর প্রোগ্রাম V1 একসাথে কিভাবে কাজ করবেন সেটাই দেখাচ্ছি। অ্যাপ ইনফোতে যাবেন, V1-এর ডাটা ক্লিয়ার করবেন, তারপর হচ্ছে V2 এরও ডাটা ক্লিয়ার করবেন। ঠিক আছে, দুইটার ডাটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা রিওর প্রোগ্রাম V1-এ ঢুকবো। V1-এ ঢোকার পর রিওর প্রোগ্রাম V1-এ ঢুকে টুডে জবসে যাব। তারপর হচ্ছে জব 1-এ গিয়ে একটু আসতে সময় দিবেন। যখন এই লেখাগুলো চলে আসবে প্রপারলি এবং 40 লেখা থাকবে, তখন হচ্ছে লোড 1 লোড 2-তে চাপ দিবেন। এখন কি অ্যাড আসার জন্য আপনি অপেক্ষা করবেন? কোনো দরকার নাই, মিনিমাইজ করে রিওর প্রোগ্রাম V2-তে ঢুকে যাবেন। ঠিক আছে, আর যদি অ্যাড আসে, গেট রিওয়ার্ড লেখা আসলে টিং করে একটা আওয়াজ আসবে। এই যে টিং করে একটা আওয়াজ আসছে, তার মানে বুঝে নিতে হবে যে V1-এ অ্যাড চলে আসছে। ঠিক আছে, তো এখন আমরা রিওর প্রোগ্রাম V2-তেও সেমভাবে লোড 2 দিয়ে আমরা এখন রিওর প্রোগ্রাম V1-এ যাই। ওইটাতে অ্যাড আসতে থাকুক, সমস্যা নাই। এখন শর্ট ভিডিও গেট রিওয়ার্ড আসছে, এটা আমরা দেখব। আমরা ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর এখানে তীর চিহ্ন দিলাম, তীর চিহ্ন দিয়ে ক্রস বাটন দিলাম। এই যে দেখেন আমাদের একটা অ্যাড দেখা কমপ্লিট। এখানে 30 সেকেন্ডকে ওয়েট করার দরকার আছে। এখানে কিন্তু অ্যাডটা আসেনি, আসতে থাকুক, না আসলে নাই। আমরা V2-তে চলে যাই। V2-তে দেখেন এখানেও শর্ট ভিডিও একটা চলে আসছে। এভাবে একসাথে কাজ করব। আমরা V2-এরও শর্ট ভিডিও একটা দেখে ফেলছি, তো লং ভিডিও এখনও আসে নাই। তো এটা আসতে থাকুক। এর মধ্যে দেখি V1-এর কী অবস্থা। এখানে টাইমটা শেষ হয়ে গেছে। এখন দেখেন এখানে গেট রিওয়ার্ড চলে আসছে। এখন আমরা V1-এর একটা অ্যাড দেখি। দেখেন রিওর প্রোগ্রাম V1-এর আরও একটা অ্যাড আমরা দেখে ফেললাম। এই যে এখানে ওয়েট দেখাচ্ছে,
তো এর মধ্যে আমরা V2-তে আবার ঢুকবো। এখানেও আমাদের কাউন্ট শেষ হয়ে গেছে। এখন দেখি এখানে লোড নিচ্ছে, ঠিক আছে। তো এখন এখানে লোড নিতে থাক। আমার রিওর প্রোগ্রাম V1-এ এই টাইমটা পর্যন্ত ওয়েট করব, ঠিক আছে। যদি গেট রিওর লেখা আসে তো আসলেই, আর যদি না আসে তাহলে আবার ডাটা ক্লিয়ার করব। এভাবে কাজ করতে হবে। এখন ধরেন যে আপনার সব মানে অনেক সময় শর্ট ভিডিও লং ভিডিও দিলাম, এখন আসতেছে না। এখন আবার আমরা সবগুলার কি করব, ডাটা ক্লিয়ার করে দিব, ঠিক আছে। ডাটা ক্লিয়ার আপনার রিফ্রেশ করে দিয়ে এখন এগুলা ডাটা ক্লিয়ার করব। ডাটা কিভাবে ক্লিয়ার করতে হয় এগুলা এর আগে আমি দেখাইছি, একটু আগে দেখাইলাম। এখন আবার আমি ডাটা ক্লিয়ার করে নিলাম, আবার VPN কানেক্ট করব। এখন অন্য আরেকটা সার্ভার কানেক্ট করব। যখন এরকম আসবে তখন ধরেন যে এর আগে আটলান্টার করছিলাম, এখন ধরেন আমি নিউ ইয়র্কে যাই, নিউ ইয়র্কের 3 কানেক্ট করলাম, ঠিক আছে। তো তারপর হচ্ছে গুগল একটা রিসেট করি, মানে একবার একটা সার্ভার দিবেন। গুগল একটা রিসেট করি, গুগল রিসেট হইল। তারপর রিওর প্রোগ্রাম V1 এর ডাটা ক্লিয়ার, রিওর প্রোগ্রাম V2 এর ডাটা ক্লিয়ার, রিওর প্রোগ্রাম V1 এ ঢুকলাম। তো রিওর প্রোগ্রাম V1 এ ঢুকে লোড 1 লোড 2 দিয়ে মিনিমাইজ করে আমরা আবার 2-তে ঢুকবো। এখন 2-তে ঢুকেও আমরা লোড 1 লোড 2 দিয়ে রাখবো, ঠিক আছে। তো এখানে এটা লোড দিয়ে তারপর আমরা এখানে ঢুকে এই যে দেখেন এখানে কিন্তু আমাদের গেটের 2টাতেই চলে আসছে, ঠিক আছে। তো এইগুলার অ্যাড দেখতে দেখতেই দেখবেন যে আপনি V1-এরও আপনার অ্যাড চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে কাজ করবেন মিনিমাইজ করে করে। এভাবে করলে এর আগে কিন্তু আমরা শুধু শর্ট ভিডিও দেখছিলাম, এখানে দেখেন যে লং ভিডিও কিন্তু চলে আসছে, ঠিক আছে। এইভাবে কাজ করবেন। 3-4টা অ্যাড মানে প্রতিবার দেখা আহামরি মানে কঠিন কিছুই না, আপনারা আসলে চেষ্টাই করেন না। কষ্ট করে একটু ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের প্রবলেমটা সলভ হবে, ঠিক আছে।